মাঝে মধ্যে আমার মায়ের ওপর খুব রাগ হতো। হয় না? বাবাকে একটু ডমিনেট করতো বলে। এবারে আমি মাঝে মধ্যে মনে হতো বাবাকে বলতাম, "তুমি বলে দিতে পারছো না মাকে এটা? ওটা করে দিতে পারছো না?" বাবা বলতো, "সংসার অতি বিষম বস্তু। সংসার করলে তখন তুমি বুঝবে যে অনেক কথা আছে যেটা বললে বলেই দেওয়া যায়। কিন্তু সেটা না বললে সংসারে শান্তি বজায় থাকবে। এবং সংসারে শান্তি বজায় রাখতে গেলে অনেক জিনিস আছে যেটা তোমার ব্যক্তিত্বের ঊর্ধ্বে গিয়ে বা বাইরে গিয়ে করতে হবে। তোমার ব্যক্তিত্ব হয়তো বারণ করছে এটা করতে বা বলছে যে এটা বলে দাও এখন। তার বাইরে গিয়ে করতে হবে।" তখন বাবাকে ভেবেছিলাম ভীতু। কিন্তু নিজের যখন এখন আ ২৪ বছরের ম্যারিড লাইফ হয়েছে, তখন আমি বুঝতে পারছি যে বাবা একেবারে কারেক্ট ছিল। যে অনেক জিনিস আছে যেটা ধরো তুমি বলে দিতে ইচ্ছা করছে। এক্ষুনি একটা একটা বকা দিতে ইচ্ছা করছে বা কোনো একটা জিনিস পছন্দ হচ্ছে না, এক্ষুনি বলে দিতে ইচ্ছা করছে। সেটা অনেক সময় কন্ট্রোল করতে হয়। তো ধৈর্যটা শিখেছি ডেফিনিটলি। সংসার করতে গেলে বা একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে ধৈর্যের প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে আ আ belongingness, মানে আমি তাকে ছাড়া পারব না। একটা মানুষকে ছাড়া পারব না। আমি যখন চোখ বন্ধ করে ভাবছি যে ওকে ছাড়া কি পেরে যাব? ধরো রাগ হচ্ছে। মনে হচ্ছে কতবার যে আমাদের মধ্যে মানে মৌখিক ডিভোর্স হয়েছে তার কোনো ঠিক নেই। তোমাকে আর এই বাড়িতে আসতে হবে না, তুমি অন্য জায়গায় থাকো, আমিও আমার জীবন বেছে নিচ্ছি। ও বাবা, তারপরে দেখি পরের দিন সকালবেলা একসাথেই তো আছি।